অনেকে সওয়াবের নিয়তে মসজিদে কোরআন শরীফ দান করে। আমি বলতে চাচ্ছি বিষয়টা আমরা একটু খেয়াল করব। সেটা হলো, আপনি একটু চিন্তা করেন যে আপনার মসজিদে কতগুলো কোরআন শরীফ আছে। অনেক কোরআন শরীফ আছে, কিন্তু কোরআন পড়ার লোক কিন্তু নেই। আর একটা ব্যাপার হলো, যখনই আপনি কোরআন শরীফ দিচ্ছেন, আপনার কোরআন শরীফ কিন্তু নতুন, এবং মসজিদের ভিতরে অনেক পুরাতন কোরআন শরীফ আছে। তো আপনি যখন নতুনটা দিবেন, যারা দুই একজন মসজিদে তিলাওয়াত করে তারা কিন্তু এই পুরাতন কোরআন শরীফ আর কি ধরে না, আপনার নতুন কোরআন শরীফই তারা পড়বে। এরপরে আপনার পরে যে ব্যক্তি কোরআন শরীফ দান করবে, মানুষ কিন্তু তার কোরআন শরীফই পড়বে, আপনার কোরআন শরীফটা কিন্তু কি আর পড়বে না। কারণ মসজিদের ভিতরে অনেক কোরআন শরীফ, এবং মানুষ চায় যে আমি নতুন জিনিসটা পাঠ করি, এটা মানুষের স্বাভাবিক চাহিদা। এই জন্য মসজিদে কোরআন শরীফ দান না করে কোনো মাদ্রাসায় যদি আপনি সেটা দান করেন, হেফজখানায়, যে সেই কোরআন শরীফ পড়ে কিন্তু ছাত্ররা হাফেজ হবে, বিরাট একটা সওয়াবের অধিকারী হবে। এই জন্য মসজিদে কোরআন শরীফ দান করার আগে এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন, যে আসলে আমি দানটা করতেছি তো ঠিক, কিন্তু আসলে আমার দানের পুরোপুরি উপকার আমি পাই কিনা, এই দান থেকে আমি পুরোপুরি উপকৃত হতে পারি কিনা, এটাও আমার কিন্তু কি খেয়াল করতে হবে।